তো একটা রিলে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে রান্না বাড়া কী করবো, আলু সেদ্ধ দিয়ে দিছি আর ডিম সেদ্ধ দিয়ে দিছি। আজকে সব ভর্তা বানাবো, কারণ গরু গোস্ত খেতে খেতে আমার কাছে অস্থির লেগে গেছে। আজকে ভাবলাম একটু ভর্তা ভাত করি। তো বেশি কিছু নাই, হাতের কাছে যা যা আছে ডাল ভর্তা বানাবো, আলু ভর্তা আর হলো ডিম ভর্তা, আর দেখি যে একটু রসুন ভর্তা বানাতে পারি কিনা, যদি বানাই সেটাও দেখাবো। তো আজকে এই যে ঝাল ঝাল করে ভর্তা বানাবো, আজকে ভর্তা পার্টি হবে। আর এইখানে এই যে মসুর ডাল ভিজে রাখছি, এটাকে সুন্দরভাবে ধুয়ে নিব, ধুয়ে এটাকেও মসুর ডালের ভর্তা বানাবো। অবশ্য খেসারি ডাল আছে আমার কাছে, খেসারি ডাল বানাবো নাকি এর জন্য ভাবলাম মসুরের ডাল দিয়ে বানাই, খেসারি ডাল আর একদিন বানানো যাবে। তো এগুলোকে সুন্দরভাবে এখন ধুয়ে নিব। সে ধুইতে আমি আলুগুলোকে এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যে গ্লাস দিয়ে গুলে নিতেছি। আর এইখানে যে একটা ডিম সিদ্ধ করছি আর এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি। তো এরকম আগে ছোটোবেলায় আমার আম্মু যদি আলু সিদ্ধ করতে পাশে বসে বসে অনেকটা আলুই খেয়ে ফেলাইতাম, আর ডিম তো বলাইতাম, মানে ডিম এত ফেভারিট ছিল আমার, অনেক অনেক পছন্দ ছিল ডিম। আমাকে ডিম মানে সিদ্ধ করলে আমার জন্য এক্সট্রা একটা মানে দিয়ে দিতে হইতো তরকারি বাদেও। আর ডিমের কুসুমটা তো আমার কাছে অনেক পছন্দ, আমার আম্মু পছন্দ করে হইলো ডিমের সাদা অংশ, আর আমি পছন্দ করি ডিমের কুসুমটা পছন্দ করি। আমি সাদাটা খেতাম না, আম্মুকে দিতাম, আর আম্মু হইলো কুসুমটা খেত না, আমাকে দিত। সুন্দরভাবে এভাবে এই চিকেনি বালুগুলো সুন্দরভাবে নিয়ে হাত দিয়ে পেস্ট মরিচ আলাদা করে ভেজে এটাকে আমি আবার ভেজে নিই আলুটাকে। আবার চিকেনে এই যে রসুন নিচ্ছিলাম, রসুনগুলো ভেজে নিচ্ছি, আর এইখানে নিচ্ছি হলো এই যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। রসুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে তার পরবর্তীতে পেঁয়াজ ভেজে নেব। অল্প করেই বানাবো রসুন ভর্তাটা আজকে। আর এইখানে যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য, সুন্দরভাবে ভেজে নেব এটাকে বেরেস্তার মতো করে। দেখাতেছে এখন আলুটা। আর এইখানে আবার দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চেটকিয়ে নিব আলুটা। এটাকে এখন আমি তেলে ভেজে নেব। আলুটা দিয়েছে কীরকম পারফেক্ট হয়েছে সিদ্ধ। আর এইখানে এই যে ভর্তাটা কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছিলাম। আলু ভর্তাটা এইভাবে ভেজে মানে সিদ্ধ করে তারপরে বাগার দিয়ে নিলে কিন্তু অনেকটাই মজা লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। এগুলো কিন্তু সব বানানো শেষ। এই যে ডিমের ভর্তা, এই যে ডালের ভর্তা, এটা মরিচ ভর্তা, এটা রসুন ভর্তা, এখানে এই যে আলু ভর্তা। এখন আমার চায়ের একটু দিব একটু একটু করে, তো এইভাবে বেড়ে নেব। তো আমার এই ভর্তাগুলো কেমন হয়েছে আজকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগে সেটাও জানাবেন। তো আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।